আদালতের নির্দেশেই গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে দিয়ে রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল। একটা থেকে এই মিছিল শুরু হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ সেখানকার পরিস্থিতি? মিছিল কি শুরু হয়েছে? দেখো খুন, আমি তোমাকে যেটা জানিয়ে রাখবো যে আজকে রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল রয়েছে। আমরা জানি যেটা কালকে কলকাতা হাইকোর্টের নির্দেশে যে তাদের পূর্ব নির্ধারিত যে রুট ছিল সেই রুট দিয়েই কিন্তু এই মিছিল এগিয়ে যাবে। এখনও পর্যন্ত সেই মিছিল শুরু হয়নি। এখন তারা জমায়েত করতে শুরু করেছেন ক্যামাক স্ট্রিটের রাস্তায়। একদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু একদিকে গার্ডরেল করে দেওয়া হয়েছে, যাতে এই গার্ডরেলের মধ্যে দিয়েই রাস্তার এক সাইড দিয়েই এই মিছিল এগিয়ে যেতে পারে। তাদের যে রুট ঠিক করা হয়েছে সেই রুটের মাধ্যমে থিয়েটার রোড এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে যে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে সেখানে ইতিমধ্যেই কিন্তু জমায়েত করতে শুরু করেছেন রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। এরপরে মিছিল যাবে কিন্তু নিজাম প্যালেসের সামনে দিয়ে, যেখানে সিবিআই এর দপ্তর রয়েছে তার সামনে দিয়ে কিন্তু এই মিছিল যাবে। তারপর রবীন্দ্র সদন হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে হাজরা মোড়ে কিন্তু শেষ হবে এই মিছিল। যেমনটা আমরা জানি যে এই মিছিলের জন্য কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন দেওয়া হয়েছে, যে টাইমের সেই টাইম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই মিছিলের সময় দেওয়া হয়েছে। সেই সময় কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এবং তার পাশাপাশি বলে রাখবো যে এই যে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে 1টা থেকে শুরু হয়ে গেলেও কিন্তু দুপুর 2টো থেকে আমরা যেমনটা জানতে পারছি যে দুপুর 2টো থেকে এই মিছিল শুরু হবে। তো অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তোমাকে বলে রাখবো যেটা এই মিছিলে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যের যিনি কংগ্রেস নেতা কৌস্তব বাগচি থাকবেন এই মিছিলে। আমরা যেমনটা জানি এরা দুজনেই, শুভেন্দু অধিকারী এবং কৌস্তব বাগচি, জানিয়েছেন যে তারা এই মিছিলে থাকবেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই প্রথম কিন্তু কোনো চাকরি প্রার্থীদের মিছিলে কিন্তু থাকতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে কিন্তু ক্যামাক স্ট্রিটের ছবিটা আমরা দেখে নেব। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনেই কিন্তু শুরু হয়েছে এই মিছিলের জমায়েত। আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হবে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি তারা প্ল্যাকার্ড ফেস্টুন হাতে নিয়ে কিন্তু তারা মিছিলে জমায়েতে শুরু করেছে। তাদের মূলত স্পষ্ট দাবি, রাস্তায় আমরা 400 দিন, এবার আমাদের চাকরি দিন। রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থী 2017 ক্যান্ডিডেট রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীরা কিন্তু মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তর, সেই দপ্তরে কিন্তু তারা চাকরি পাচ্ছেন না। এই বিষয়ে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে তারা ইতিমধ্যেই ক্যামাক স্ট্রিটের রাস্তায় কিন্তু জমায়েত করতে শুরু করেছেন। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি মশাল জ্বালিয়ে কিন্তু এখানে প্রতিবাদ করা হচ্ছে। যে খালি গায়ে লেখা আছে রাজ্য গ্রুপ ডি যন্ত্রণার আগুন। এই যন্ত্রণার আগুনকে কিন্তু তারা এই মশালের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাইছেন। এবং যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এই মিছিলে আসবেন। এবং যেটা আমরা জানি যে তিনি বলেছিলেন যে এই মিছিলে তিনি আসবেন, সেই মতো তিনি আসবেন। এবং তার পাশাপাশি থাকবেন রাজ্যের যে কংগ্রেস নেতা এবং আইনজীবী কৌস্তব বাগচি, এনারা দুজন থাকবেন। এই মিছিল কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ক্যামাক স্ট্রিটের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, সেই অফিসের সামনে থেকেই শুরু হতে চলেছে। আর কিছুক্ষণের সময়ের অপেক্ষা। রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীরা জানাচ্ছেন তারা কিন্তু এই দুপুর 2টো থেকে তাদের এই মিছিল শুরু করবেন। প্রথমে এই যে ক্যামাক স্ট্রিটের রোড থেকে শুরু হয়ে এই মিছিল যাবে নিজাম প্যালেস পর্যন্ত। এবং তারপর কিন্তু এই মিছিল সোজা চলে যাবে রবীন্দ্র সদন হয়ে হাজরা মোড় পর্যন্ত। এই মিছিলের যে টাইম দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে, যে টাইম দেওয়া হয়েছে সেই টাইম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই টাইম
থাকার কথা এই মিছিল চালানোর অনুমতি তারা পেয়েছেন এবং তার পাশাপাশি এই টাইমের মধ্যেই তারা শুরু করবেন। আর কিছুক্ষণের মধ্যেই দুপুর 2টো থেকে তারা এই মিছিল শুরু করবেন এবং তারা আস্তে আস্তে এগিয়ে যাবেন। যে এই মিছিল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে নিজস্ব দপ্তর রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীরা তারা কিন্তু চাইছেন যে তারা যেন পুজোর আগেই চাকরিটা পান। অনেক দিন হয়ে গেছে তারা চাকরিটা পাননি, তাদের এই বঞ্চিত চাকরি তারা তাদের চাই এই বঞ্চিত চাকরি। তারা বলছেন যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী জানেন যে রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীদের চলে গেছে। আমরা কথা বলে নিতে চাইবো। দেখুন, আজ আমরা 400 দিন ধরে শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে আছি। তবুও সরকার পক্ষের থেকে আজ পর্যন্ত আমাদের সঙ্গে 2 মিনিটের জন্য আমাদের সঙ্গে বসবো না। সরকারের কোনো সহানুভূতি দেখতে পাচ্ছি না। আর আমরা কতদিন এইভাবে থাকবো? তারই আমাদের ভেতরে যে বুকের জ্বালা এবং বাবা মায়েদের যে বুকের জ্বালা আমাদের শিক্ষিত করেছে, আমরা পরীক্ষায় পাশ করেছি, তা আমাদের নিয়োগ দিচ্ছে না সরকার। তারই বুকের জ্বালা হিসাবে আজকে আমরা মশাল হাতে নিয়ে আমাদের জ্বালাটাকে মেটানোর জন্য আমরা কলকাতার রাজপথে আজকে মশাল হাতে নিয়ে হাঁটছি। আমাদের বিশেষ করে আমাদের বুকের জ্বালা এবং বাবা মায়েদের বুকের জ্বালাটা মেটানোর জন্য আমরা এটাই চাইবো যে সরকার দৃঢ়তার সঙ্গে আমাদের সমস্যাটা শুনুক এবং যত দ্রুত তাড়াতাড়ি পারুক আমাদের নিয়োগটা যেন মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দেয়, কারণ এটার মাননীয় মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তর রাজ্য গ্রুপ ডি। হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকে কেন এই মিছিল, ক্যাপাসিটি থেকে কেন এই মিছিল? দেখুন, এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তর। আপনি কলকাতার যে কোনো রাস্তাঘাটে আমরা পুলিশের কাছে পারমিশন চাইতে গেলে পুলিশ দেয় না, এই রুট সেই রুট করে পুলিশ পারমিশন দেয় না। লাস্টে আমরা মাননীয় বিচারপতির কাছে হাইকোর্টের কাছে আমরা যাই এবং আমাদের পক্ষ এবং রাজ্য সরকারের সম্মতিক্রমে এই রুট দেওয়া হয়। এবার কারোর যদি অফিস থাকে সেটা তো আমরা বলতে পারবো না, তো আমাদের হাইকোর্ট পারমিশন দিয়েছে, তাই আমরা এই রুটে মিছিল করব এবং যাতে মুখ্যমন্ত্রী যাতে আমাদের উপর সদয় হয় তারই একটা বার্তা দেওয়ার জন্য আমরা এই রুট বেছে নিই। কটা থেকে কটা পর্যন্ত হাইকোর্টের সময় দেওয়া? 1টা থেকে 5টা পর্যন্ত। যেমনটা আমরা জানালেন তিনি যে রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থী 1টা থেকে 5টা পর্যন্ত কিন্তু এই যে রাজ্য গ্রুপ ডি মিছিলের অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। সেই মিছিলের যাত্রাক্রমে যদি কারোর অফিস থাকে, অর্থাৎ আমরা জানি কিন্তু ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, সেই অফিস যদি থাকে সেখানে তাদের কিছু করার নেই। তিনি এটাও জানালেন যে কলকাতা পুলিশ এর কাছে যদি পারমিশন চাইতে যাওয়া হয় কোনো মিছিলের, সেই পারমিশন কিন্তু দেওয়া হয় না এবং বিভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হয়। তাই তারা বিগত কিছুদিন আগে তারা এই যে মিছিলের পারমিশন নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং হাইকোর্টের অনুমতি ক্রমেই কিন্তু এই মিছিল শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যে দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে এই মিছিলের। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম কি বলবেন? আমি বলবো, আমার প্রথম দাবি চাকরি চাই, দ্বিতীয় দাবি চাকরি চাই, তৃতীয় দাবিও চাকরি চাই। এর মধ্যে কোনো দাবিতে আমি অন্য কোনো কিছু দাবি করব না। আর পরের কথা হচ্ছে, আপনারা বলবেন যে অভিষেক বাবুর অফিসের কাছে এসে কেন এরকম আন্দোলন। আমি বলবো, দূর থেকে যখন কেউ শুনতে না পারে তখন তার কানের কাছে এসে চিৎকার করতে হয়, সেই কাজটাই আমরা করছি। আর এই যে এত কিছু ধর্ণা, এত কিছুর প্রয়োজন নেই, কিন্তু আমার যেটুকু ইনফরমেশন, প্রথম কথাই হচ্ছে 600 চাকরি এমনি বাকি আছে পড়ে, সেই ভ্যাকেন্সিটা পূরণ করতে পারে। তারপর হচ্ছে যে সমস্ত ছেলেপেলে চাকরি পেয়েছিল তারাই উচ্চশিক্ষিত, তারা এই সমস্ত নিচু চাকরি ক্লাস 8 পাশের গ্রুপ ডি চাকরি করতে তারা মোটেই ইচ্ছুক ছিল না, কিন্তু হাতে থাকে এক, এই কথাটাকে রেখে তারা এই চাকরিটা প্রথমে জয়েন করেছিল, হাতে থাকে এক করেছিল, কিন্তু পরবর্তীকালে এই চাকরি তারা বেশিরভাগই ছেড়ে দিয়েছে এবং আজ দেখা যাচ্ছে প্রায় 1000 খানেক ছেলে ফেলে ওই চাকরিটাকে ফেলে দিয়ে আবার নতুন চাকরি করছে। সুতরাং প্রায় 1600 চাকরির ভ্যাকেন্সি অটোমেটিক আমাদের সেই 6000 ভ্যাকেন্সিতে তৈরি হয়ে গেছে। মমতা ব্যানার্জি হয়তো এখনও সে ব্যাপারে দৃষ্টি নিক্ষেপ করেননি, তাই দূর থেকেই তিনি হয়তো ভাবছেন চিলে কান নিয়ে গেল, এই ব্যাপারেই তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন এতগুলো চাকরি বাকি আমি কি করে দিব। কিন্তু ভালো করে এ ব্যাপারে একটু তিনি মনোযোগ দিন, দেখবেন কোনো কিছুই না, আমাদের এই চাকরি দিয়েও অনেক ভ্যাকেন্সি পড়ে থাকবে। আর বিশেষ করে আমরা ধর্ণামঞ্চে মাত্র 5 থেকে 600 ছেলেপেলে আছি। যদি ধর্ণামঞ্চে এই সমস্ত ছেলেপেলে যারা পরিশ্রম করেছে তাদেরকে অল ওয়েটিংগুলোকে দিয়ে যদি ধন্য করতে চাই, ইচ্ছা করলে তিনি খুব তাড়াতাড়ি দিতে পারেন, এটাই আমার মেসেজ। আপনি বললেন যে যদি কেউ শুনতে না পায় তাহলে তার কানের কাছে গিয়ে বলতে হয়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের কেউ নন, তিনি একজন সাংসদ, তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতে পারেন, কিন্তু তার কিন্তু চাকরি দেওয়ার কোনো অধিকার নেই। তিনি
তৃণমূল পার্টির সেকেন্ড লেফটেন্যান্ট কর্নেল। তিনি যা বলবেন, হয়তো যার চাকরি দেওয়ার অধিকার আছে, দিদির চাকরি দেওয়ার অধিকার আছে, মাননীয়ার চাকরি দেওয়ার অধিকার আছে, তাদের পরামর্শেই কিন্তু সব কিছুই হয়। হ্যাঁ, তারা পরামর্শ করে কোনো কাজ করেন, একাকী কোনো কাজ করেন না। হ্যাঁ, যখন প্রশাসনিক কোনো কাজ হয় একা কেউ কোনোদিন কোনো কাজ করেন না। সুতরাং দিদির কিংবা মাননীয়ার সবচেয়ে কাছের ব্যক্তি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যদি বলেন অবশ্যই শুনবেন। আর বিভিন্ন চাকরিতে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে থাকেন, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কাছেও কিছুটা আমরা আসার চেষ্টা করেছি। আর তাছাড়া একটা এরকম আন্দোলন করার পারমিশন খুব সহজে পাওয়া যায় না। আমাদের পকেট থেকে রক্ত বিক্রি করা পয়সা জোগাড় করে তারপর কোর্টে পারমিশন জোগাড় করতে হয়, উকিলের খরচা। কেন খালি কোর্টে কেন যেতে হচ্ছে আপনাদের? কলকাতা পুলিশ কি পারমিশন দিচ্ছে না? বারবার হচ্ছে যতবার পুলিশ পারমিশন ছাড়া আন্দোলন করার চেষ্টা করেছি, যেখান থেকে সেখান থেকে ছত্রভঙ্গ করে 2জন 3জন করে তুলে নিয়ে গিয়ে আমাদেরকে ভয় দেখানো হয়েছে এবং আন্দোলনের ব্যাপারে পিছু পা করার চেষ্টা করেছে। আর কোনো মতেই আন্দোলন সফল হতে দেননি। কিন্তু আজকে মাননীয়া দেখতে পারবেন যে কিভাবে আমাদের আন্দোলন সফলের দিকে এগিয়েছে। হ্যাঁ, সুতরাং আমাদেরকে আর আটকিয়ে রাখা যাবে না, আমাদের এই চাকরি দিতেই হবে মাননীয়াকে। আর একটা কথা জানতে চাইবো, যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মিছিলে অংশগ্রহণ করবেন বলে কালকেই জানিয়েছেন এবং তার সঙ্গে কৌস্তব বাগচি কংগ্রেস নেতা আইনজীবী তিনিও থাকবেন বলে জানিয়েছেন। কি বলবেন? রাজনৈতিক যে ব্যক্তিরা আসছেন, তৃণমূলের দিক থেকে তো একটা অভিযোগ আসতেও পারে যে এই কেন ছাত্রছাত্রীদের মিছিল হচ্ছে, শিক্ষকদের মিছিল হচ্ছে, সেখানে কেন রাজনৈতিক রং লাগবে? ব্যাস, আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়ে গিয়েছেন। কারণ কৌস্তব বাগচি একজন কংগ্রেস নেতা আর শুভেন্দু অধিকারী একজন বিজেপি নেতা। তাহলে এই কংগ্রেস নেতা বিজেপি নেতার সহায়তা আমরা পাচ্ছি। যে কোনো পার্টিকে বলবো না, যে কোনো লোক আমাদের এই অসহায়তার পাশে দাঁড়াতে পারে, এটাই আমার মেসেজ। আর তাছাড়া যাদের সহায়তায় কাজ হবে তারা তো চুপচাপ বসে আছেন, তারা একটু দৃষ্টি নিক্ষেপ করুন আমাদের দিকে, তাহলে সবাই আমাদের থাকবেন। তৃণমূল, বিজেপি, হ্যাঁ, তারপর কি বলবো, কংগ্রেস, সবাই পুরা ইন্ডিয়ান আমাদের পাশে থাকবে। এই হচ্ছে কথা। অভ্রদীপ, কি জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী আর কৌস্তব বাগচি কতক্ষণে পৌঁছাবেন এই মিছিলে? কিছু জানা গিয়েছে এ বিষয়ে? আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে এই মুহূর্তে টেকনিক্যাল প্রবলেমের জন্য কথা বলা যাচ্ছে না, তবে জানিয়ে রাখি আপনাদের যে কলকাতার রাস্তায় গ্রুপ ডি কর্মীদের মিছিলের রুটের একাংশ নিয়ে কিন্তু আপত্তি তুলেছিল রাজ্যের বক্তব্য ছিল যে এই রুটে নাকি অনেকগুলো স্কুল রয়েছে। অভিনব ভারতী, শ্রী শিক্ষায়তন, লা মার্টিনিয়ার সহ বেশ কয়েকটি স্কুলের নাম আদালতে উল্লেখও করা হয়েছিল। মিছিলের জেরে যানজটের আশঙ্কা থাকতে পারে বলেও জানিয়েছিল রাজ্য। এবং সেই কলকাতা হাইকোর্টের ছাড়পত্র মিলতেই কিন্তু আজকে পথে নেমেছে গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। হাইকোর্টের নির্দেশ, মিছিলের রুটে কোনো পরিবর্তন নয়, র্যালি হবে ক্যামাক স্ট্রিটে অবস্থিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের পাশ দিয়েই। এবং এই প্রথম চাকরি প্রার্থীদের মিছিলে হাঁটতে দেখা যাবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এবং আজ বেলা 1টা থেকে থিয়েটার রোড থেকে এই মিছিল শুরু হওয়ার কথা, কিন্তু এখনো অবধি এই মিছিল শুরু হয়নি। তবে শয়ে শয়ে গ্রুপ ডি চাকরি প্রার্থীরা সেখানে জমায়েত হয়েছেন এবং ক্যামাক স্ট্রিট হয়ে এই মিছিল শেষ হবে হাজরা মোড়ে। প্রসঙ্গত, কলকাতার রাস্তায় গ্রুপ ডি কর্মীদের মিছিলের রুটের একাংশ নিয়ে আপত্তি তুলেছিল রাজ্যের বক্তব্য ছিল যে ওই রুটে অনেকগুলো স্কুল রয়েছে এবং মিছিলের জেরে যানজটের আশঙ্কাও জানিয়েছিল রাজ্য। কিন্তু ধোপে টেকেনি সেই আর্জি। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত পর্যবেক্ষণ করেন ক্যামাক স্ট্রিটে কোনো স্কুল নেই, এটা কোনো বিক্ষোভ সমাবেশ নয়, ওখানে কেউ বসবে না, তারা মিছিল করে চলে যাবেন, তাদের মিছিল যাতে যেতে পারে পুলিশ সেই ব্যবস্থা করবে। এবং এই মিছিল নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন কালকে শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন যে এই মিছিলে তিনি অংশগ্রহণ করবেন। আমরা আবারও কথা বলে নেব অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, জানা যাচ্ছে এই মিছিলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতা এবং আইনজীবী কৌস্তব বাগচি এই মিছিলে পা মেলাবেন। কতক্ষণে এসে পৌঁছাবেন তারা এই মিছিলে, এ বিষয়ে কিছু জানা গিয়েছে?
দেখো, যেমনটা জানা যাচ্ছে যে রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীরা যেমনটা জানাচ্ছেন যে তারা দুপুর 2টো নাগাদ এই মিছিল শুরু করবেন। ক্যামাক স্ট্রিট থেকে শুরু হবে তাদের এই মিছিল। যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কৌস্তব বাগচি, কংগ্রেস নেতা, আইনজীবী, তারা কিন্তু ওই দুপুর 2টো নাগাদই এসে পৌঁছাবেন এবং তখনই কিন্তু তারা এই মিছিল শুরু করবেন বলে আমরা জানতে পারছি রাজ্য গ্রুপ ডি ঐক্যমঞ্চের তরফে। যেমনটা তোমাকে দেখিয়ে রাখবো যে এই পাশেই কিন্তু কলকাতা পুলিশের উচ্চ অফিসিয়ালসরা রয়েছেন এই মিছিলকে প্রোটেকশন দেওয়ার জন্য। কালকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশিকা কালকে দেওয়া হয়, যে এই নির্দেশিকায় বলা হয় যে এই ক্যামাক স্ট্রিট থেকেই তাদের এই মিছিল শুরু হবে। এই মিছিলে যাত্রাপথে যাতে কোনো রকম কোনো অশান্তি না হয় তার জন্য কলকাতা পুলিশ এবং যারা মিছিল করছেন তাদেরকে কিন্তু দুদিক থেকেই কিন্তু নিরাপত্তার দিকটা মাথায় রাখতে হবে এবং তাদের এই মিছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা মশাল জ্বালিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা এই মিছিল আর কিছুক্ষণের মধ্যে শুরু করবেন বলে জানাচ্ছেন। এই মিছিল কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং এসে পৌঁছাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। একটু আগেই একজন চাকরি প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম। তৃণমূলের অভিযোগ তো হতেই পারে যে এই চাকরি প্রার্থীদের মঞ্চে কেন রাজনৈতিক নেতারা আসবেন। তারা জানাচ্ছিলেন যে এই কংগ্রেস নেতা এবং বিজেপির নেতা যখন একসঙ্গে আসছেন তাহলে তাদের দাবি ঠিক আছে। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের এই মিছিলে সমর্থন জানাতে পারেন এবং তৃণমূল যদি সেটা বলে তাহলে সেটা ভুল হবে। আমরা যারা একজনের সঙ্গে কথা বলছিলাম, একজন চাকরি প্রার্থীর সঙ্গে, তিনি যেটা জানাচ্ছিলেন যে আমরা জিজ্ঞেস করা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনেই কেন এই মিছিল। তিনি জানান যে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই জন্য তার দৃষ্টি আকর্ষণ করতেই কিন্তু এই ক্যামাক স্ট্রিট থেকে তাদের এই মিছিল। তোমাকে দেখিয়ে পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কি দেখা যাচ্ছে সেখানে যানজট নিয়ন্ত্রণের জন্য পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে? একদম তোমাকে দেখা যাচ্ছে যে এই যে ক্যামাক স্ট্রিটের দিক থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু একে একে বেরিয়ে যাচ্ছে এবং মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন কলকাতা পুলিশের অফিসিয়ালসরা এবং ট্রাফিক পুলিশও নির্দিষ্টভাবে কাজ করছে এবং এই মিছিল যাতে কোনোভাবেই না কোনো সমস্যায় পড়ে তার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে গার্ডরেল দিয়ে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মিছিল কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে এই গার্ডরেলের ভেতর দিয়েই এই ক্যামাক স্ট্রিটের মধ্যে দিয়ে যাবে, পাস করবে। তোমাকে যেটা এই মিছিলের রুটটা জানিয়ে রাখবো, যে রুট ম্যাপ কলকাতা হাইকোর্টের তরফে অনুমতি দেওয়া হয়েছে। যেমনটা বলা হয়েছে যে এই যে ক্যামাক স্ট্রিটের থেকে এই মিছিল বেরিয়ে কিন্তু যাবে সোজা নিজাম প্যালেস হয়ে, রবীন্দ্র সদন হয়ে, তারপর সোজা গিয়ে চলে যাবে হাজরা পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা রয়েছে। এই মিছিলে কিন্তু এই মিছিলের সময়সীমা যেটা দেওয়া হয়েছে যে একটা থেকে বিকেল 5টা পর্যন্ত এই মিছিলের সময়ের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সেই সময়সীমা শুরু হয়ে গিয়েছে, দুপুর 1টা বেজে গিয়েছে। আমরা যেটা জানতে পারছি রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীরা আর কিছুক্ষণের মধ্যেই দুপুর 2টো নাগাদ এই মিছিল শুরু করবেন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। একদমই ধন্যবাদ অভ্রদীপ, তুমি নজর রাখো, আমরা পরে আবার তোমার কাছ থেকে আপডেটগুলি জেনে নেব। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আদালতের নির্দেশে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে দিয়েই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের এই মিছিল। ক্যামাক স্ট্রিটের রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। দুপুর 1টা থেকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও এখনো অবধি মিছিল শুরু হয়নি। জানা যাচ্ছে দুপুর 2টো থেকে এই মিছিল শুরু হবে এবং দুপুর দুটো থেকেই মিছিল শুরু হবে এবং 1টা থেকে 5টা অবধি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং মিছিল যাবে নিজাম প্যালেসের সামনে দিয়ে এবং রবীন্দ্র সদন হয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড হয়ে হাজরা মোড়ে গিয়ে কিন্তু এই মিছিল শেষ হবে।